রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর তাকে কাফনের কাপড় পরানো হয়েছে, এখনো দাফন করা হয় নাই, পৃথিবীর জমিনেই তিনি শুয়ে আছেন। নামাজের সময় হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। যখন তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলার সময় তার কণ্ঠ রোধ হয়ে গেল, কান্নার কারণে তার জবান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বের হচ্ছে না। 3 দিন পর্যন্ত তিনি এইভাবে আযান দিয়েছেন। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, সেই মুহূর্তে তার কণ্ঠ রোধ হয়ে যায় এবং সাহাবায়ে কেরাম তারাও কান্নায় ভেঙে পড়েন। তারাও এই শব্দ শোনার সাথে সাথে আবেগ আপ্লুত হয়ে পড়েন, কান্নায় তারাও ভেঙে পড়েন। 3 দিন পর তিনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি এখানে আর থাকতে চাচ্ছি না, আমি আর পারবো না। যে দায়িত্ব নবীজি আমাকে দিয়েছিলেন, এই দায়িত্ব নবীর আদেশ ছাড়া অন্য কারো আদেশে এই দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, আমি দামেস্কে চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেতে দিতে চান নাই। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাকে ক্রয় করেছিলেন আপনার নিজের জন্য নাকি আল্লাহর জন্য? যদি আপনি আল্লাহর জন্য আমাকে ক্রয় করে থাকেন তাহলে আপনি আমার রাস্তা ছেড়ে দেন, আর যদি আপনি নিজের জন্য ক্রয় করে থাকেন তাহলে আপনি যে সিদ্ধান্ত ইচ্ছা নিতে পারেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, তোমাকে আমি আল্লাহর জন্যই ক্রয় করেছি, আল্লাহর জন্যই তোমাকে আজাদ করেছি, যাও তোমার রাস্তা আমি ছেড়ে দিলাম, তুমি যেখানে ইচ্ছা যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেলেন। বাকি জীবন তিনি সেখানেই কাটিয়েছেন। যখন তার মৃত্যু হবে মুমূর্ষ অবস্থায়, সেই মুহূর্তে তার স্ত্রী তাকে লক্ষ্য করে বলতেছে, আহ কি কষ্ট। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আহ কি আনন্দ। গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া সাহবা, আর কিছুক্ষণ পরেই আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করব এবং তার সাহাবীদের সাথে মিলিত হব। এই কথাগুলো বলতে বলতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, সাহাবীদের জীবনটা এমনই ছিল যে দরিদ্র হোক অথবা ধনী হোক, তাদের জীবনের লক্ষ্য একটাই ছিল, জান্নাত লাভ করা। তাদের জীবনের একটাই মিশন ছিল, আল্লাহর হুকুম নবীর আদর্শ সর্বক্ষণ মেনে চলা এবং আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। এটাই প্রত্যেকটা মুমিন মুসলমানদের নীতি আদর্শ হওয়া উচিত। এর বাইরে যারাই যাবে ইমানের পথ থেকে তারাই বিচ্যুত হবে।